শাহাদুল ইসলাম বলছি। আমার বাগা থানা পলাশী ফতেপুর গ্রামে বাড়ি। আমি 150 বিঘা পেঁয়াজ লাগাইছি, 30 বিঘা রসুন লাগাইছি, 24 বিঘা আলু লাগাইছি, আরও ভুট্টা আছে, 10-15 বিঘা ভুট্টা আছে। তো আমি সরকারের কাছে আবেদন করছি, আমার বহু টাকা লস হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমার আবেদন, এলসিটা বন্ধ করা হোক। এলসি বন্ধ না করলে পেঁয়াজ 20 টাকা কেজি হয়ে যাবে। 20 টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলে মানুষ কিন্তু মার্ডার হয়ে যাবে, মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এত দামে সার কিনেছি, এত দামে সার কিনে আবাদ করেছি, কিন্তু সরকার কোনো সারের পদক্ষেপ নাই, কোনো এয়ার পদক্ষেপ নাই। কিন্তু খালি পেঁয়াজের উপর সাংবাদিক পাঠাই, পেঁয়াজের উপর ম্যাজিস্ট্রেট পাঠাই হলো ভ্রাম্যমাণ আদালত করতে। 50 টাকা কেজি পেঁয়াজ খালে কি বাংলাদেশের লোক মারা যাবি? বাংলাদেশের লোক মরবে না। কিন্তু সরকার একটা ভুল করে গেল, বা সরকার আমাদের দেশের ক্ষতি করে গেল। এই পেঁয়াজ আবার ভারত থেকে 150 টাকা কেজি কিনে খাওয়া লাগবে। আমি 100-র মধ্যে 100 গ্যারান্টি দিলাম। আমার দেশের লোক যদি এবার লস খায়, আমার দেশের লোক আর কোনোদিন আবাদ করবে না ভাই। অন্য আবাদ করে খাবি, গম বইনি খাবি, নাহলে ভুট্টা লাগা খাবি, কিন্তু আর পেঁয়াজ লাগাবে না কেউ। আর পেঁয়াজ যখন মানুষ কৃষক না লাগাবে, তখন 150 টাকা কেজি পেঁয়াজ এই সরকারে গিয়ে আবার ভারত থেকে কিনে নিয়ে আসি খাওয়াতে হবে। আমি এটি গ্যারান্টি দিন সরকারে। আর সরকারের কাছে আমি আবেদন করছি, এখনও সময় আছে। এখনও মাঠে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ ওঠেনি। মাঠে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ এখন ওঠেনি মাঠে। যদি সরকার এলসি বন্ধ না করে, এই 3 ভাগ পেঁয়াজ নিয়ে মানুষ মার্ডার হয়ে যাবে, মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। মানুষের এই যে কিস্তি ব্যাংক লোন করে আমরা কৃষকের আবাদ করছি, আমরা ব্যাংক লোন দেবো কে থেকে, কিস্তি দেবো কে থেকে? সরকার তো জানেন, সরকার চাকরিরা তো সরকারের চাকরি করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়, বসে নিলে খুব আরামে সুখে আছে, সুখেই খাচ্ছে। কিন্তু আমার কৃষকের দিকে একবারও কিন্তু এই চাকরিটা তাকালো না। উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, আমি শুনলাম যে কৃষি উপদেষ্টার বাড়ি নাকি পাবনায় তো ব্যাপক পেঁয়াজের আবাদ হয়, কিন্তু তাও কৃষি উপদেষ্টা হলো পেঁয়াজের কথা কিছুই ভাবছে না, কিছুই করলো না। আমার এলসি বন্ধ করলো না। আমরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি। যদি এলসি বন্ধ না করে, তাহলে আমরা আর কোনোদিন আবাদ করবো না। আমরা ভুট্টা লাগাই বা হলো পাইট দেখাই, না বিদেশ যায় হলো লেবার খাইটি খাবো, তাও পেঁয়াজ লাগাবো না। দেশের কৃষক মারা গেলে আর কিছু করার নেই। এই সরকারের কৃষকের উপর কোনো মায়া নাই। কৃষকের উপর যদি মায়া থাকতো, তাহলে এলসি বন্ধ করতো। আমার কথা হলো যে 2 মাস হচ্ছে মুড়ি কাটার সময়, আর 2 মাস হচ্ছে এলো আপনার চারা পেঁয়াজের সময়। এই 4টি মাস যদি খালি এলসি বন্ধ করে, তাহলে বাংলাদেশের কৃষকও বাঁচে, দেশের লোক সবাই বাঁচে। তারপরে এলসি আসুক, সমস্যা নাই। তারপরে যদি এলসি আসে, আমারও কোনো আপত্তি নাই, মানুষের জনগণেরও কোনো আপত্তি নাই। কিন্তু এই যে কৃষকের মাইরি, হয়তো না ভারতের এক গাড়ি, আমি না একটু শুনলাম যে 1 গাড়ি এলসিতে নাকি এলো 1.5 লাখ 2 লাখ টাকা এলো ঘুষ খায় এলো এলসি বরাদ্দ দিচ্ছে। এলসি নিয়ে এসে ধরেন এই দেশের কৃষকের ক্ষতি করলো। দেশের কৃষকের যা কান্না হাজারি শুরু হয়েছে মানুষের। হয়তো না আমার না 50 লাখ টাকা হলো লস হবে, লস হয় না, আমার না কষ্ট হবে, কষ্ট হওয়ার পর কিন্তু এই মানুষকে আবার 150 টাকা কেজি পেঁয়াজ কিনে খাতে হবে। আমি 100-র মধ্যে 100 গ্যারান্টি দিলাম। যদি সরকার এলসি বন্ধ না করে, এই পেঁয়াজ সামনে বার না হলে তারপরে বছর 200 টাকা কেজি পেঁয়াজ কিনা খাওয়া লাগবে। এটুকু আমি বললাম সরকারকে। আর এই যে 4টি মাস যদি এলসি সরকার বন্ধ রাখতো, 2 মাস চারা আলারে, 2 মাস হচ্ছে মুড়ি কাটা আলারে, যদি এলসি বন্ধ রাখতো, সবাই কম বেশি পাইসি থাকতো, কারো কোনো ক্ষতি হতো না। কিনা 50 টাকা কেজি পেঁয়াজ কিনে খালে একটা মাসের সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে একদিন 50 টাকা থেকে 70 টাকা হতে পারে, আবার দাম কমে যায়। পেঁয়াজ ছিল আপনার 70 টাকা কেজি, এখন পেঁয়াজ 35 টাকা 30 টাকা কেজি পেঁয়াজ। 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করলে কৃষকের প্রচুর টাকা লস। এত লস খালে কিন্তু কৃষক অরিজিনাল বিভাগে বেড়ে যাবি। মানুষের কিস্তি লোন এই শোধ করতে পারবে না। কিস্তিওয়ালা লোনওয়ালা সবাই বাড়ি বসে আসবে। এই মানুষ সরকার কিন্তু কৃষকের মায়ের থিয়ে চলে গেল। আর কৃষকের অনেক সমস্যার মধ্যে ভুগবে কৃষক। আর কৃষক আবাদ আর করবে না। কৃষক আবাদ করে সরকার যদি এলসি বন্ধ করে দেয়, সরকারের কাছে আমার হাজার হাজার সালাম থাকলো। আর এলসি বন্ধ না করলে সরকার দেশের ক্ষতি করে গেল, এটুকু আমার চাওয়া পাওয়া। সরকারের কাছে আবেদন করছি, আপনারা এলসি বন্ধ করে দেন। এলসি বন্ধ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। লেবারের দাম বেশি, সারের দাম বেশি, সব মিলে খরচা করে বহু টাকা লস হচ্ছে। সরকারের কাছে আমি আবার আবেদন করছি, সরকার যেন এলসি বন্ধ করে দেয়। এলসি বন্ধ না করলে আমরা কৃষক আর আবাদ করবে না। কৃষক আবাদ করবে কেমন করে? কৃষক আবাদ করতে গেলে অনেক টাকা লস হয়ে যাচ্ছে। গেল বছর 40 থেকে 45 লক্ষ টাকা লস খাইছি। এবারও যদি এরকম লস হয়ে যায়, তাহলে আমরা কোন জায়গায় যা দাঁড়াবো? এবার কত বিঘা আবাদ করছেন? এবার আবাদ করেছি আমি 150 বিঘা পেঁয়াজ লাগাইছি, 30 বিঘা রসুন লাগাইছি, 25 বিঘা আলু লাগাইছি। তাতে আপনার কি পরিমাণ লস হবে আশা করছেন, যে বাজার যেভাবে বাজার আছে? এইভাবে বাজার থাকলে আমার নিম্নতম 40 লক্ষ টাকা লস হবে।
40 লক্ষ টাকা লাভ 40 হবে। লক্ষ টাকা লস হবে। সার কীটনাশক কি ঠিক? সার কীটনাশক ধরেন একটা 1350 টাকা সার দাম আমরা কিনছি 2400 টাকা দিয়ে কিনেছি এবার। 1050 টাকা ড্যাপ কিনেছি 1350 টাকা দিয়ে। ইউরার দামটা ঠিক আছে, ইউরা 1350 টাকা বস্তা কিনেছি, কিন্তু আপনার সব বিষের দাম বেশি, সারের দাম বেশি, এত টাকা খরচপাতি করে যদি আমরা কৃষক যদি লাভ না পাই তাহলে আমরা তার আবাদ করবো না। আমরা যখন আবাদ করবো না তখন মনে করেন তখন ইন্ডিয়া ঠিকই 200 টাকা 150 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে,